একটি নির্দিষ্ট সরল রেখার লম্ব আঁকতে হবে। এখন লম্ব কিভাবে আঁকবো দেখো। এবি একটি সরল রেখা নেই, খেয়াল করবা কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করবা। এবি একটা নির্দিষ্ট সরল রেখা, ইচ্ছা মতো সরল রেখা। এই এবি একটা কি নিলাম? সরল রেখা। সরল রেখা হচ্ছে উভয় দিকে চলমান থাকবে। পি একটি নির্দিষ্ট বিন্দু, পি একটা নির্দিষ্ট বিন্দু। এই বিন্দুটা হচ্ছে নির্দিষ্ট, মানে ইচ্ছা মতো তোমার পছন্দ মতো নিবা। পি বিন্দুকে কেন্দ্র করে, এই পি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে, মানে সুবিধা মতো মানে কি ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, একটা বৃত্তচাপ আঁকি। এই যে সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়েছি, একটা বৃত্তচাপ আঁকছি, এই বৃত্তচাপটা চেঞ্জ করা যাবে না। এটা আমি এখানে বসাবো। এই যে বি বিন্দুতে সেট করছে না, এই যেখানে সেট করছে, এই যে বি বিন্দুতে দেখছ, এটার নাম সি বিন্দু দিব আর কি। পরে এই সেট করছে এখানে, এই ব্যাসার্ধটা বসে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। আবার এই ব্যাসার্ধটাই আমি চেঞ্জ করব না, একই ব্যাসার্ধ নিয়ে কি করব আমি, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই ব্যাসার্ধ নিয়ে উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবো, দেখতেছ? এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো, একই ব্যাসার্ধ। কি ব্যাসার্ধ? একই ব্যাসার্ধ। তখন এই যে বিন্দুটা আছে, এখানে একটা বিন্দু দিব, ছেদ করছে। এটা কি করছে? এটাকে ছেদ করা বলে। তখন এই বিন্দুটা আর এই বিন্দুটা আমি এখন যোগ করবো। এই বিন্দুটা আর হচ্ছে এই যে বিন্দুটা আছে, এই দুইটা বিন্দুতে স্কেল বসে কি করবো? যোগ করব। যোগ করার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবে যেন বিন্দুতে পেন্সিল পড়ে, ঠিক আছে? এই যে আমি যোগ করব, এটাই হয়ে গেছে কি লম্ব। কি হয়েছে? এটা লম্ব, যেটা 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়, এভাবে লম্ব অঙ্কন করতে হয়, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে অঙ্কনটা একটু বলে দেই। এবি একটি সরলরেখা আঁকি, পি একটি নির্দিষ্ট বিন্দু নেই। এবি কে কেন্দ্র করে পি বিন্দুতে ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা সি বিন্দুতে ছেদ করে। একই ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। আবার একই ব্যাসার্ধ নিয়ে পূর্বে আরেকটা বৃত্তচাপ আঁকি, যা এই বিন্দুতে ছেদ করে। একই ব্যাসার্ধ নিয়ে ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে এই যে একটা বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ আঁকি, যা কিউ বিন্দুতে ছেদ করে। পি কিউ যোগ করি, পি কিউ যোগ করি। পি কিউ যোগ করার পরে এবি এর উপর পি বিন্দুতে একটি কি হয়েছে? লম্ব হয়েছে। তাকে আমরা বলতে পারি কি কিউ পি লম্ব এবি, এটা বলতে পারি, ঠিক আছে?